আমার ওস্তাদ আলোচনা করতে শুরু করেছেন এবং দুটি শব্দের তাফসির করেছেন যে প্রকৃত মুমিন অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ হোলি কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত মুমিনকে আল্লাহ তাআলার বান্দাকে। কারণ আপনি বললেন আপনি চেয়ারম্যানের ভাতিজা, আর চেয়ারম্যান বলে আপনাকে চিনে না, দ্যাট ইজ নাথিং, কোনো কাজ নাই, তাহলে আপনার দিয়ে কোনো উপকার হবে? আপনি বললেন যে প্রধানমন্ত্রী আমার লোক, আর প্রধানমন্ত্রী বললো আপনার নামগন্ধ 14 গোষ্ঠী কাউরে চিনে না, তাহলে বিপদ বাড়ছে না কমছে? তার মানে প্রধানমন্ত্রী যদি বলে যে হ্যাঁ এটা আমার লোক, এবার আপনি বলেন আর না বলেন, তাহলে এটার দাম আছে না নাই? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে পাওয়া যায় তার ইন্তেকালের পরে তার এক প্রিয় শাগরিদ স্বপ্ন দেখলেন। তিনি বললেন, শোনো, কবরে আমাকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর রাবিয়া, তোমার রব কে? আমি বললাম, ও কবরের ফেরেশতারা, শোনো, আমার রবকে এই প্রশ্ন তোমার করার অধিকার আছে, তুমি করবে, এটা সত্য। কিন্তু এই প্রশ্নের জবাবে যদি আমি রাবিয়া বলি আমার রব আল্লাহ, আর আমার রব যদি বলে না আমি রাবিয়াকে চিনি না, রাবিয়া আমার বান্দি নয়, তাহলে আমি রাবিয়ার এই কথার কোনো মূল্য থাকবে না। তার চেয়ে তুমি আমার মালিক, তোমার মালিক, সমস্ত কুল জাহানের মালিক আল্লাহকে প্রশ্ন করো আমি রাবিয়াকে সে চিনি কিনা। যদি আমার মালিক আল্লাহ পরিচয় দেয় আমি রাবিয়া তার গোলাম, তাহলে এই দুনিয়ায় আমার আর কিছু না হলেও চলবে, পরকালেও না হলেও চলবে। কারণ যেই বান্দাটা আর যেই বান্দিটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করে নিলেন এটা আমার বান্দা, এটা আমার বান্দি, দুনিয়ার সব মানুষ তার বিরোধী হতে পারে, দুনিয়ার কোনো কিছু তার না থাকতে পারে, পরকালে সব একদিন হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ডাক দিয়ে বলে ও আমার বান্দা, তাহলে এই মানুষটার, এই ব্যক্তিটার পরকালে আর কোনো পেরেশানি নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো ঝামেলা নাই, আর কোনো চিন্তা নাই। কারণ যেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাবে স্বীকৃতি দিবেন, ওই মুমিনটার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে দামি আর প্রিয় জান্নাত রেখে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার উস্তাদ বলে গেলেন জাহিলুনা ক্বালু সালামা। যখন ভালো মানুষ আচরণ কেমন হবে, বাজে মানুষের সাথে তার মোলাকাত হবে, ওই মানুষটা বলবে ক্বালু সালামা, আমি তোমার সাথে ঝগড়ায় যেতে রাজি না। একটু কি তাকায় দেখো না আমাদের হক্কানি পীর মাশায়েখ যারা, বিশেষ করে এদেশে সারসিনা, ফুলতলি, জনপুর, সোনাকান্দা থেকে শুরু করে যারা হক সিলসিলার ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, কত বকা, কত অপবাদ, কত কথা তাদেরকে বলে, কিন্তু তারা তাদের একটা উত্তরও দেয় না। কথা বলেন ঠিক কিনা? যেমন পূর্বের সংসদীয় আমাদের ছোট সাহেব ছিলেন, কত কথা যে বলছে, কিন্তু আল্লাহর কসম তারা সংসদে গিয়ে কোনো খারাপ কিছু করে নাই, বরঞ্চ এই জাতি এবং এই দেশের জন্য যা করলাম তার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হাজার মানুষ হাজার কথা বলে, কিন্তু যারা প্রকৃত মুমিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সার্টিফাই করলেন, ও গোলাম, তোমার এই গুণটা আমার বড় প্রিয়, এই গুণটা যেই বান্দার মধ্যে থাকবে, যেই বান্দির মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এই বান্দাটা, এই বান্দিটা আমি রবের গোলাম, আমি স্বীকার করে নিলাম সে আমার বান্দা। এর মধ্যে 2 নম্বর গুণ হলো ক্বালু সালামা। রাসূলুল্লাহকে এমনবারে আঘাত করার পরেও আল্লাহর রাসূল প্রতিশোধ নিলেন না। আমার হুজুর আলোচনা করে গেলেন 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় বান্দার গুণটা কেমন হবে। যেই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করে নিলেন ও আমার বান্দা, আল্লাহু আকবার বলেন, যেই বান্দাটাকে আল্লাহ বলেন ও আমার গোলাম, আমি আল্লাহ স্বীকার করে নিলাম, ওই বান্দার 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই বান্দাটার 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা। ভালো করে খেয়াল করুন, আমাদের দেশে এমন কিছু নামাজি আছে
এমন কিছু ব্যক্তি আছে, কেউ বা সাপ্তাহিক নামাজি, কেউ বা বাৎসরিক নামাজি, কেউ বা ইভেন্টের নামাজি, কেউ বা ভোটের আগের নামাজি, আছে না নাই? ইলেকশন আসলেই ভালো নামাজি হয়, কারণ একটু সিম্পিতি পাওয়া দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, দুই বান্দাটা আমি রবের গোলাম হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই গোলাম আমি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার এই সবচেয়ে দামি মাথাকে লুটিয়ে দিবেন। ওই রব এর কাছে ওই গোলামটা নত হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, যারা ইমানের দাবিতে বিশ্বাসী তাদের জন্য আমি রবের পক্ষ থেকে আদেশ হলো, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম ইয়াদউনা খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে নত হন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের সিজদা নত হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? এজন্য প্রতিনিয়ত কয়বার নত হওয়ার আদেশ আছে? 5 বার। এজন্য নামাজ নাই যার, ঈমান নাই, আল্লাহ রাসূল বলেন, as-salatu বাইনাল কুফরি ওয়াল মুমিন, একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে সবচেয়ে পার্থক্যের জায়গা হলো নামাজ। এজন্য মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন নামাজি হবে। মুমিন তার এই কপালকে আল্লাহর সামনে নত করে দিবে। মুমিন পৃথিবীর কোনো ব্যক্তির সামনে নত করবে না। এজন্য আল্লাহর হাবিব জানায়, ও দুনিয়ার মানুষ, সিজদা যদি দিতে হয় এই পৃথিবীতে সিজদা একজনকে দেওয়া লাগবে। একটু জবান খুলে বুঝে থাকলে জোরে সোরে বলুন, তিনি কে? আপনারা ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমাইতেছেন 2 হাত উঁচু করুন তো। কিছু পাওয়া গেছে। আলোচনার তারিখ তো আছে, আবার তাফসির এক জায়গা থেকেই শুরু হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওই গোলামরা সুজদান ওয়া কিয়ামা, দুনিয়ার কোনো মানুষের সামনে নত হয় না। যত বড় বিপদ হবে, মুসিবত হবে, সুখ কিংবা দুঃখ, বিপদ কিংবা আপদ, ওই গোলামগুলোর বৈশিষ্ট্য হবে নত হবে এক আল্লাহর কাছে। এজন্য মুমিন যখন বিচলিত হয়ে যায়, কোনো অশান্তিতে পড়ে যায়, ওই মুমিনের 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে সে ফিরে আসা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুমিন বিপদে পড়ে গেছে, আল্লাহর সামনে মাথা নত করে দিবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুমিন নামাজে আল্লাহর সামনে তার কুদরতি কদমে মাথা লুটিয়ে দিবে আর ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবে। এজন্য মুমিনের 3 নম্বর গুণ হলো নামাজ পড়তে হয়। যার নামাজ নাই তার ঈমান নাই। যেই পীরের নামাজ নাই, ওই পীরের মুরিদদেরও নামাজের খবর নাই। কথা বলো ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ হবে একনিষ্ঠ আল্লাহর জন্য। এজন্য সূরা মুমিনুন আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুমিনরা নামাজে দাঁড়ায় একাগ্র চিত্তে, এক আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় নাই, এক আল্লাহর সামনে দাঁড়িয়েছে। রাসূল বলেন, ওই দাঁড়ানোটা হবে এমন, কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু দিলের কান দিয়ে বুঝবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুররিকা যুদ্ধ থেকে আগমন করছেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে রাত্র হয়ে গেল। দিনের সূর্যটা সব অস্তমিত হয়ে রাতের আবার চাঁদের আলো প্রভাবিত হলো। নবীজি আমার একটা স্থানে তাঁবু টানার জন্য বললেন। নামাজটা কেমন হবে, নামাজটার কত ফাজাইল হবে, নামাজটা কত শ্রুতি মধুর হবে, আর কত একাগ্র চিত্তে এক আল্লাহর জন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখালেন, ও দুনিয়ার মানুষ, তোমরাও নামাজ পড়ো, নামাজের মধ্যে দোকানের হিসাব করো, নামাজের মধ্যে ব্যবসার হিসাব করো, নামাজের মধ্যে ঘরের বাড়ির হিসাব করো। এরকম মুসলমান আমাদের বাংলাদেশে একটাও নাই।
কি বলেন? আমি প্রায় বলে থাকি, মৌলভীবাজার সদরে একজন সদাইগরের একজন দোকানদারের দোকান হলো 4টা। কয়টা? প্রতিদিন সদর মসজিদের ইমাম সাহেব হুজুরের পিছনে এশার নামাজ জামাতে আদায় করে যায়। 4 রাকাত এশার নামাজের ফরজ নামাজ একদিনও মিস করেন না। হঠাৎ করে একদিন ইমাম সাহেব হুজুর এশারের নামাজে 4 রাকাতের জায়গায় 3 রাকাত। পিছনের মুসল্লিরা বলল, হুজুর নামাজ হয়তো 3 রাকাত হয়েছে। হুজুর বলে, আমার একটু সন্দেহ হয়। পাশ থেকে দোকানদার দাঁড়ায় বলে, হুজুর আল্লাহর কসম নামাজ 3 রাকাত, কোনো সন্দেহ নাই। সবাই একটু অবাক, আমাদের সন্দেহ, হুজুরের সন্দেহ, তুমি 3 রাকাত বললা এত অথেন্টিক ভাবে কিভাবে? বলে, যেহেতু নামাজের বিষয় না বলে তো আর পারা যাইতেছে না, সবার নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে শোনো, আমার বাজারে দোকান 4টা, আজকে 50 বছর ধরে এই প্রতিদিন ইমাম সাহেব হুজুরের পিছনে আমি এশারের নামাজ জামাতে আদায় করে যাই। এই 4 রাকাত এশার নামাজে 4 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, অতএব নামাজ 3 রাকাত। এরকম নামাজি আছে না নাই? জোরে বলেন, আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? আমরা দেখে বড় অবাক হয়ে যাই, বড় বড় লিডার নামাজে দাঁড়ায় ডাইনেও তাকায় বামেও তাকায়, দেখে কি অবস্থা। এটার নাম নামাজ নয়। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। নামাজ হবে এমন, আল্লাহর হাবিবের সাহাবী 7 সাহাবায়ে কেরাম তাবু গাড়লেন। নবীজি আমার, খারাপ লাগতেছে? 20 মিনিট থাকবেন না? 20 মিনিট একদম ঘড়ি ধরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, পেস লাগছে। ওরাও বলছে ফোন দিয়া, হুজুর প্রশাসন কইছে তাড়াতাড়ি ওয়াজ শেষ করতে হবে, নাহলে এটা একটু ধাক্কা দিয়ে আরো পিছনে নেওয়া যাইত। কি বলেন? এজন্য আমাদের সব, ওইটাও আমাদের মাহফিল, এটাও আমাদের মাহফিল, ওইটাও তালামিজের মাহফিল, এটাও তালামিজের মাহফিল, বাঁচাইতে হবে সব। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও সাহাবীরা শোনো, রাসূলুল্লাহ হলো স্পিকার, ভাষণ দেন যিনি, ভাষক। নবীজি আমার সাহাবীদের সামনে কথা বলা শুরু করলেন, তবে আমাদের দেশের দুনিয়ার ভাষকের মতো না, সাবধান। এটা আবার কনভার্ট করে যেন অন্যদিকে না নেওয়া হয়, কারণ আমাদের দেশে তো অনেক বড় বড় টাইটেলদারি হুজুররা একেবারে শায়েখ, মক্কি, মাদানি, আহাজারি, দুনিয়াদারি দিয়া রাসূলের সম্মান ইজ্জত সব মাটি দিয়ে দিচ্ছে। এই জন্য শব্দ চয়নও খুব হুঁশিয়ার ভাবে করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনারত। নবীজি প্রশ্ন করলেন, রাতের বেলা আমাদেরকে এখানেই থাকতে হবে? সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো সমস্ত রাত্রি এই মুসলমানের শিবিরকে পাহারা দিতে হবে? সাহাবীদের মধ্যে একজন দাঁড়ালেন, 2 জন হাত তুলে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর নবীজি আমার, আমরা 2 জনের সমস্ত রাত্র পাহারা দিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে সিলেকশন করলেন না, বরং দেখতে চাইলেন কে কাজে আগ্রহী। এজন্য দেখবেন মাঝে মাঝে আমাদের রাহবাররা বিভিন্ন কাজের সময় সিলেকশন করে দায়িত্ব দেয় না। রাসূলুল্লাহ এই আদর্শ শিখিয়েছেন। নবীজি মোতার যুদ্ধে সিলেকশন করে করে পাঠাইছেন, যাও এবার সিলেকশন লাগবে। এজন্য উস্তাদরাও মাঝে মাঝে সিলেকশন করে পাঠায়, যাও এই কাজটা তোমাকে দিয়ে লাগবে। আবার মাঝে মাঝে বলে, কে রাজি আছো এই ভালো কাজটা করতে? এটা হলো সুন্নতে নবী। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সুন্নতের একটি সুন্নাত। আল্লাহর হাবিব বললেন, কে রাজি আছো? 2 জন সাহাবী হাত তুললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, সমস্ত রজনীতে আমরা পাহারা দিতে রাজি আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দায়িত্ব দিলেন। এবার 2 জন সাহাবী একজন আরেকজনের সাথে সমঝোতা বসলেন, আলোচনায় বসলেন, ভাই সমস্ত রাত্রির মধ্যে যদি 2টা ভাই ভাগ করে নেই তাহলে সমস্ত রাত্রি সুন্দরভাবে ব্যয় হবে। যদি তুমিও জাগো আমিও জাগি তাহলে 2 জনেরই কষ্ট হয়ে যাবে। একজন সিদ্ধান্ত নিলেন, আমি সন্ধ্যা রাত্রে 12টা পর্যন্ত আমি পাহারা দেব, এই সময়টা তুমি ঘুমিয়ে যাবে, আবার 12টার পরে তুমি উঠে পাহারা দিবে, আমি ঘুমাতে যাব। যেমন কথা তেমন কাজ। এবার সাহাবী দাঁড়ায়া গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাব প্রমাণ করে নবীর সাহাবী নামাজে দাঁড়ালেন। চিন্তা করলেন সময় তো কেটেই যাবে, অযথা সময় কাটিয়ে লাভ কি? কিন্তু আমরাও এখন সময় কাটাই, বলে সময়টা চায়ের দোকানে আর গল্প গুজবে বেশি কাটাই। কথা বলেন ঠিক কিনা? নামাজে একেবারেই নাই, বরংস নামাজ যদি কোনোভাবে ইমাম সাহেব 1 মিনিট দেরি করছে, হুজুর আমাদের কি আর কোনো কাজ বাজ নাই? কিন্তু ইখতিয়ার ছিল, কুওয়াত ছিল ইমামের,
চাহাত অনুযায়ী সে দাঁড়াবে, কোনো টাইম টেবিল ম্যাটার নয়। কিন্তু আমাদের দেশের এই ফরমেট সব চেঞ্জ। কোনোভাবে যদি ইমাম সাহেব হুজুর ছোট একটা সূরা দিয়ে নামাজ পড়ায়, তো নামাজের পরে কয় হুজুর দাওয়াত কি আজকে বেশি নাকি? অথচ আমি 9 বারের উপর কাবায় গেলাম, কোন জুমার নামাজে আমি দেখলাম না যে বড় সূরা দিয়ে তারা তেলাওয়াত করতেছে। ফজরের ওয়াক্ত 3 আয়াতে নামাজ শেষ করে দিয়েছে, আবার সূরা একটা শুরু করেছে 2 পৃষ্ঠা চলমান। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। হ্যাঁ, 3টি সুন্নত পদ্ধতি আছে, ওইটা ইখতিয়ার বিল ইমাম হবে। ইমামের উজর আছে, হাজত আছে, প্রয়োজন আছে, বুঝে শুনে। কারণ আপনি শুনতে চান অনেক লম্বা সূরা, পিছনে মুসল্লি এমন আছে যার পাজামা নষ্ট হয়ে যাবে। আবার কিছু কিছু ইমাম আছে যারা মহাব্বতেও করে। হাদিস মনে করে গেল, এক রাসূলুল্লাহর কাছে বিচারে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইমাম দিছেন, ইমাম তো বেশি যোগ্য না আমাদের দেশে, কারণ ইমামের যোগ্যতা বিচার করে কণ্ঠ দিয়ে। কথা বললেন, ইমামের যোগ্যতা বিচার করে কণ্ঠ সুন্দর কিনা। এই জন্য আমাদের দেশে সব চলে। এমন বক্তা 60,000 টাকা কন্ট্যাক্ট করে, কোরআন শরীফ যা পড়ে আল্লাহ মাফ করুক, নাম বললে চিনে ফেলবেন, বলবো না। সাহাবায়ে কেরাম বিচার নিয়ে আসলেন, একটা পাড়া ওয়াহল্লায় রাসূলুল্লাহ ইমাম নিযুক্ত করেছেন। রাসূল জানতেন ওই সাহাবী বড় মুখলিস মানুষ, রাসূলুল্লাহ দিছেন বিচারে। আর রাসূলুল্লাহ যেই ইমাম দিছেন, ইমাম তো বড় যোগ্য না, ভালো আলেম না, মানে আমাদের ভাষায় হলে এটাই বলতাম। তারা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম এমনি খুব ভালো, খারাপ না, লোক হিসাবে খুব ভালো, সমাজ বুঝে, নামাজ বুঝে, কিন্তু নবী গো, এই ইমাম খালি একটা সূরা দিয়ে নামাজ পড়ায়, আমরা তো আরো কিছু সূরা শুনতে চাই। রাসূলুল্লাহ ইমামকে ডাকালেন, ব্যাপার কি? যা বলছে সত্য? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ সত্য? বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ উহিব্বু, ও নবী গো, আমি ওই সূরাটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, উহিব্বুহা, সূরা আল ইখলাস। ও নবী, আমি সব সময় কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ি, কেন জানেন? এই সূরাকে এত মহব্বত করি, এইটা ছাড়া অন্য সূরা ভালো লাগে না। রাসূল বললেন, যদি এটাই হয় তাহলে এই সূরার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। কি এটা আমাদের ভালোবাসার সূরা হওয়া যায় না? ছোট্ট সূরা। আমার ভাইরা বলছিলাম, 2 সাহাবী পরামর্শ করলে, একজন আগে পরে দায়িত্বর মতো দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন, বসে থেকে লাভ কি, সময় নষ্ট করে লাভ কি, নামাজে দাঁড়াই, নামাজে আল্লাহর সাথে মোলাকাত হয়। সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস আছে, মুমিন যখন নামাজে দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলা শুরু করে। নেতার সাথে কথা বলতে কত জোর তোর লাগাই আমরা, তাই না? আল্লাহর সাথে কথা বলতে মন চায়নি? কার কার চায়? একটু 2 হাত উঁচু করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। এই আল্লাহর সাথে মোলাকাত দরকার আছে না নাই? এই যে আল্লাহর সাথে মোলাকাতের 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস সামনে আসতেছে। আমরা ইতিমধ্যে রজব মাসে পদার্পণ করেছি। কোন মাসে বলুন? আরো জোরে বলুন, কোন মাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা করা দরকার আছে না নাই? যখনই রজব মাস ইন্টার হতো, ইদা দাখালা ফি শাহরি রমাদান, যখন সময়টা রজব মাসে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন। আমাদের দেশের তো আবার মুফতির অভাব নাই, টাইটেল ছাড়া মুফতি, ইউটিউবের মুফতি, নাক কাটা মুফতি, কান কাটা মুফতি, অভাব নাই, দাড়ি ছাটা মুফতি। তো মুফতিকে ফতোয়া একটু কম কমই নিয়েন, কারণ এখন হলো, আজকে আমি বলেছিলাম যে অরিজিনাল মুফতি কম, ডুপ্লিকেট মুফতি বেশি। ফতোয়া দেওয়া শুরু করবে না, এরকম কোনো হাদিস নাই। ওই মুফতি সাহেবের কথা শোনা দরকার নাই, কারণ ওই মুফতি আমরা দেখেছি এমন মুফতি ফতোয়া দিতেছে, তারাবি নামাজ 8 রাকাত পড়ো, সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই, কিচ্ছু নাই, বাবা মার জন্য দোয়া নাই, ওজিফা নাই, ইসালে সওয়াব নাই, খালি বেদাতের ফতোয়া দেওয়া আছে, আর কোনো কিছু নাই। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে তাদের দল হইতে হইতে 1টা আর 2টা হয় নাই, 19টা পর্যন্ত গেছে। এখন একজন আরেকজনকে ফতোয়া দিয়ে কাফের বানায়, আমগো পর্যন্ত আবার টাইম পায় না। কথা বুঝেন না? এজন্য এই মুফতি সাহেবরা ফতোয়া দিলে একটু বুঝে শুনে নিয়েন, বরঞ্চ রাসূলুল্লাহর আমল কইরেন। রাসূল বলেন, যখন রজব মাস পদার্পণ করত, ও উম্মতরা আমার, আমি একটা আমল করতাম, আমি সেই আমলটা তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস আসতো, আমি আমার রবের কাছে একাগ্র চিত্তে বেশি বেশি একটা জিনিস চাইতাম। আল্লাহকে বলতাম, ও আমার রব আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, এই জন্য যে আল্লাহ আমাকে আপনার সবচেয়ে প্রিয় হওয়ার, কাছে যাওয়ার যে মাস রমজান, রমজানের আর মাত্র 2 মাস আছে, আমাকে রজবেও হায়াত দেন, শাবানেও হায়াত দেন, এই 2 মাসে হায়াত বাড়ায়া, হায়াতে বরকত দিয়া, সুস্থতার নিয়ামত দিয়া রমজান পর্যন্ত আমাকে মিলিয়ে দেন। সুবহানাল্লাহ। কি রমজান পর্যন্ত মিলন হতে চাই কি চাই না? তাহলে রমজানের পূর্বে রজব মাসেই রাসূলুল্লাহর আমল ছিল কি? এই দোয়া করা, ও আল্লাহ আমাদেরকে বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমার হায়াতকে আপনি রজব এবং শাবানে বাড়ায় দেন, এই 2 মাস আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। ও বাল্লিগনা রমাদান, আল্লাহ গো ক্ষমার মাস, রহমের মাস, দরদের মাস, নামাজের মাস, ইনসাফের মাস, মায়ার মাস, এরপরে সব ইবাদত দ্বিগুণ হওয়ার মাস, 700 গুণ পর্যন্ত, অগণিত হওয়া পর্যন্ত যেই মাস আছে, এই রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। সকলে জবান খুলে পড়ুন আমিন। সম্মানিত ভাইরা আমার, সাহাবী নামাজে দাঁড়ালেন, এবার নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, মুমিনের কাছে কোরআন হলো এমন একটা প্রাণ, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিনও কোরআন ছাড়া বাঁচতে পারে না। এজন্য আমাদের রাহবার আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির চাহাত, ও দুনিয়ার মানুষ জীবনে বাংলা শিখো, অঙ্ক শিখো, ভূগোল শিখো, রাষ্ট্রবিজ্ঞান, পৌরবিজ্ঞান যা আছে দুনিয়ার সব অর্জন করো, কিন্তু সব কিছুর আগে একটা অর্জন দরকার, সেটা হলো আল কোরআন। কোরআন আগে শিখো। কোরআন যদি শিখো তাহলে ভালোই হবে, খারাপ হওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলছিলাম ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রবের প্রকৃত গোলাম হয় তারা আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়। সাহাবীদের মধ্যে একজন ঘুমিয়ে গেলেন, আরেকজন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। এত মজা, এত মজা, এত মধুর তেলাওয়াত আর থামাতে মন চায় না। নামাজরত অবস্থায় কিন্তু শত্রু বাহিনীর একটি গুপ্তচর, একজন গোয়েন্দাকে পাঠানো হলো, দেখো মুসলিমদের শিবির কি করতেছে, রাতের বেলা যদি ঘুমিয়ে যায় তাহলে মুসলিমদের শিবিরে ওই কাফেররা আক্রমণ করবে। এই জন্যই রাসূলুল্লাহ শিবির পাহারা দেওয়ার জন্য 2 জন পাহারাদার নিযুক্ত করলেন। দূর থেকে খেয়াল করে দেখলেন কেমন জানি গাছের মতো মনে হয়, মানুষ না গাছ পরিপূর্ণ বুঝলেন না। ওই গুপ্তচর তার ধনুক থেকে তীর নিয়ে তীর নিক্ষিপ্ত করে দিলেন। হাদিস প্রমাণ করে 1 নাম্বার তীর এসে রাসূলুল্লাহর সাহাবীর পিঠের মধ্যে বিঁধে গেল। নামাজে দাঁড়ানো অবস্থায় সাহাবী নামাজ ছেড়ে দিলেন না, তেলাওয়াত চলমান, নামাজ পড়ছে, আবার তীর মারলেন, আবার তীর বিঁধে গেল, তীরের মাথা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সাহাবী নামাজ ছাড়ছেন না, বুঝাও যাচ্ছে না, কারণ এমন নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এমন ভাবে রবের সামনে দাঁড়িয়েছে, 2টা তীর বিদার পরেও 1 ইঞ্চিও লড়ে নাই। অথচ আমরাও নামাজ পড়ে মশা একটা কামড় দিতে দেরি হয়, নামাজ ছাইরা দিয়া থাপ্পড় দিতে দেরি হয় না। কথা বলো ঠিক কিনা? আসলে নাই মুসিবত এটা নয়, বরং as-salatu mi'rajul mu'minin। হাদিস বলছি না, কিন্তু আসলে নামাজটা হলো রবের সাথে সবচেয়ে 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 কাছের সংযোগের একটি মাধ্যম। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও নবী আপনার কোনো রাত্রি যেন দণ্ডায়মান হওয়া ছাড়া, আমার রবের সাথে মোলাকাত ছাড়া, নামাজে সেজদায় রত হওয়া ছাড়া মিস না হয়ে যায়। বরং নামাজ, এজন্য রাসূলুল্লাহর মিশনের সর্বশেষ দিন পর্যন্ত, নিঃশ্বাস থাকা পর্যন্ত রাসূলুল্লাহর মিশন একটাই ছিল, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে কায়েম করা, একজন মানুষকে নামাজি বানায় দেওয়া। কারণ যদি মানুষটা নামাজি হয় তাহলে এই মানুষটা ভালো হতে বাধ্য, এই মানুষটা ভালো না হয়ে কোনো উপায়। এখন ওই রকম নামাজি তো আমরা না। কিতাব বলে 3 নাম্বার তীর যখন শত্রু বাহিনীর গোয়েন্দা মেরে দিল, 3টা তীর এসে পিঠে নিক্ষিপ্ত হয়ে গেল, সাহাবী রক্ত ঝরতে ঝরতে জমিনে পড়ে গেল, কিন্তু নামাজ ছেড়ে দিল না। ঘুমন্ত সাহাবী উঠে দেখে ভিজা লাগছে, হাত দিয়ে দেখে পিঠের মধ্যে তীর, কষ্ট করে, ভাই কেন আমাকে জাগাওনি, কেন আমাকে বলনি? সাহাবী বলল, ভাই আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছিলাম,
আর কোরআন তেলাওয়াত করতেছিলাম, এত মধুর লাগতেছিল, মনে হচ্ছিল জীবন যায় চলে যাক, জীবন যায় চলে যাক, কিন্তু আমার নামাজ থেকে আমি ছাড়বো না, আমার নামাজ থেকে আমি সরবো না, কোরআন তেলাওয়াত আমার জবান থেকে ছাড়বো না। এরকম একজন নামাজি যদি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যেমন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, কোরআনের জন্য আদেশ আসছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। ওই মানুষগুলো আল্লাহর সামনে ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। এজন্য আমাদের জীবনে নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত? বছরে একবার না সব সময়? সাপ্তাহিক নামাজি না প্রতিদিনের নামাজি? আচ্ছা বলেন তো, মাঝে মাঝে এরকম অনেক বাবা পাওয়া যায় এবং ভাই পাওয়া যায়, হুজুর জাগনা পাই না। বলেন তো, আপনার যদি ফজরের আগে ঠিক 4:30টায় ফ্লাইট থাকে, ওই দিন কি জাগনা করে দেয় না জাগনা অটো হন? আমার কথা বুঝেন নাই? আপনার মনে করেন লন্ডন যাওয়ার ফ্লাইট আছে আপনার ঠিক 3:30টায়, তাহলে 3:30টা তো জীবনে ঘুম থেকে জাগেন না। আচ্ছা 3:30টা ধরলাম জাগতে পারেন, 4:30 একবারে ফজরের আগ মুহূর্তে ফ্লাইট। বলেন তো, ওই ফ্লাইট যদি আপনার থাকে, ওই দিন কি কেউ আপনাকে জাগায় দিতে হয়? অথবা যদি এমন হয় যে ওই 4:30টার সময় আপনার নেতা আসবে, 5 লাখ টাকা আপনাকে দিবে, আগামী ইলেকশনে বিলি করতে হবে, ওই দিন কি ঘুম হইব? তাহলে এই কথা যদি আপনারা রাগ করতেছেন, এই কথা যদি আল্লাহর সামনে কিয়ামতের দিন বলেন, এটা টিকবে? বলেন তো। এজন্য আমরা যেন এই গুণটায় চির অবিচল থাকি। আমি আজকের এখানেই রাখলাম তাফসীর, হুজুরের পরে একটা করে দিলাম। আবার যদি সুযোগ হয় ইনশাআল্লাহ, এখানে 13টা গুণের কথা বলা হয়েছে, এই 13টা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু ওইটাও আমার ভাই, এটাও আমার ভাই, 2 ভাইকে বাঁচাতে হবে। এক ভাইকে মারা যাবে না, আরেক ভাইকে বাঁচানো যাবে না। কি মনে থাকবে তো ভাই? সবাই আমরা এক। এজন্য আর এটা যেহেতু একেবারে সদর মসজিদ কেন্দ্রিক, বেশি রাত্রেও করা ঝামেলা, এজন্য আমি আর আলোচনাকে বাড়াচ্ছি না। একটা গুণের কথা বললাম, আমরা নামাজি হতে হবে। আচ্ছা বলেন তো, সাববাড়ি থেকে নামাজের আদেশ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, যেই পীর নামাজের আদেশ দেয় না, ওই পীর সত্য না ভণ্ড? হ্যাঁ জোরে বলেন, সত্য না ভণ্ড? মনে রাখবেন, শরীয়তের নামাজ জান নাই, অত মরার পথের মানে মারেফাতের নামাজের প্রশ্নই আসে না। আমাদের এই দেশে এমন এক পীর ছিল, উনি নাকি যায় আরশে নামাজ পড়তেন। নাউজুবিল্লাহ, তো আসতে কইলে কোথায় নামাজ পড়তেন? আরশে নামাজ পড়তেন। আমি বলি আল্লাহ, ও তো উনি যদি আরশে যায় নামাজ পড়তে পারেন, তাহলে আর বাকি কি? একটু পর কদিন পরে কবে আমি আল্লাহ। তাহলে মনে রাখতে হবে, যেই পীরের কাছে কোনো নামাজ নাই, যেই পীরের কাছে গেলে নামাজের আদেশ নাই, ওই পীর ভণ্ড, ওই পীর ভালো না। কথা বলো ঠিক কিনা? যেই দলের কাছে গেলে নামাজের আদেশ নাই, সুন্নতের আদেশ নাই, সুন্নতের আমল নাই, ওই দলও ভালো না, ওই দলও ভণ্ড। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা প্রায় বলে থাকি, বুঝে শুনে আপনার পা কদম ফালাতে হবে। হুজুকে বাঙালি হওয়া যাবে না, যা মন চাচ্ছে তাই করা যাবে না, বুঝে শুনে যেতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। মুখে অনেক বড় নেতা হওয়া সম্ভব, কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া অনেক বড় কঠিন। এজন্য আমি বলি, এদেশে ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, এদেশে ফুলতলি সরসিনা জনপুর মাসলাকের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের 1000 বছর আগে ঢেকুর মেরে আসা দরকার। কারণ প্রতিনিয়ত তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, জিকির, আজকার, রাসূলের উপর দুরূদ, এই আমল তাদের ছাড়ে না। এই আমল করা অনেক কঠিন। বড় বড় স্লোগান দেওয়া সম্ভব, রাজপথে রাজপথ কাঁপানো সম্ভব, এইটা করা সম্ভব, ওইটা করা সম্ভব, কিন্তু প্রতিদিন ইশরাক নামাজ তুমি কতক্ষণ পড়তে পারো, এইটা কদ্দূর পারো, এইটা কিন্তু প্রশ্ন আছে না নাই? এজন্য আমল যারা করে আল্লাহর কাছে তারাই প্রিয়। আমল যারা করে, আমলের কোনো বিকল্প নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যেন আমাদের এই পথগুলোকে অক্ষুণ্ণ রাখি এবং আমরা যেন
বিশেষ করে আমাদেরকে সেই নমনীয় আচরণে রাখি, একজন মানুষের সাথে সুন্দর আচরণ করি, এবং আমাদের নামাজে যেন কোনো গাফলতি না হয়। আচ্ছা ভাই বলুন তো, নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষা লাগবে কি লাগবে না? তাহলে দারুল কেরাত দরকার আছে না নাই? দারুল কেরাত আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? প্রতিনিয়ত যাবেন, শিখবেন, বুঝবেন। সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে, এই রমজানে দারুল কেরাতে সবাই যাবেন। দেখেন আমাদের সাহাব এত কষ্ট করে একটি খেদমতকে রেখে গেলেন, এখন আপনি এই দারুল কেরাতে না যায় কিছুই শিখলেন না। তবে আলহামদুলিল্লাহ আমি কিছু পেয়েছি। লন্ডন থেকে ফোন দেয়, হুজুর আমার জীবনে দারুল কেরাতের অবদান। আমেরিকা থেকে ফোন দেয়, হুজুর আমার জীবনে দারুল কেরাতের অবদান। আচ্ছা কিচ্ছু না হোক, আমাদের দল করে না, আমাদের পছন্দ করে না, ওই লোকটাও বলে যে দারুল কেরাতের অবদান আমি অস্বীকার করতে পারছি না, কারণ এর জন্যই আজকে আমি কোরআন শিখেছি। কোরআন শিখার বদৌলতে নিজের নামাজ শুদ্ধ হয়, নিজের নামাজ সঠিক হয়, ইমাম না থাকলে ইমামতি করার যোগ্যতা হয়। কথা বলো ঠিক কিনা? এজন্য দারুল কেরাতে সবাই যাবেন, শিখবেন, সন্তানদেরকে দিবেন, শেখানোর চেষ্টা করবেন। আগামী জানুয়ারির 15 তারিখ সাববাড়িতে যাওয়া লাগবে তো, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।